তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, একটা রাসূল প্রেরণ করেছেন। ওই নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের কোরআন থেকে প্রমাণ আমরা নবীকে রহমত হিসেবে পেয়েছি। কিয়ামতের ময়দানে আমরা নবীকে রহমত হিসেবে শাফাআত ওয়ালা হিসেবে পাবো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? নবীকে যখন আমরা মুমিন হিসেবে আমরা আল্লাহ তাআলা বলে ঈদ বা'আতা ফীহিম রাসূলা, মুমিনদের জন্য আমি একটা রাসূল প্রেরণ করেছি। একটা কি প্রেরণ করেছি? রাসূল প্রেরণ করেছি। মিন আনফুসিহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বা'আতা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছি, তিনি তাদের নিজেদের মধ্যে থেকে আমাদের থেকে একজন নবী হিসেবে প্রেরণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। ওই নবী আবার কিয়ামতের ময়দানে যারা আমরা সব কিছু থেকে বেশি মহব্বত আমার রাসূলকে যারা মুমিনরা করেছে তাদের জন্য সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা উদ্বোধন করবেন। জোরে সুবহানাল্লাহ। অন্য কোন নবী কি করতে পারবে না? জান্নাতের দরজা সর্বপ্রথম যিনি উম্মত দিয়ে যার উম্মত ওইগুলো হচ্ছে আমরা। জোরে সুবহানাল্লাহ। যাদেরকে দিয়ে জান্নাত কি করবেন? উদ্বোধন করবেন। জোরে সুবহানাল্লাহ। এমন উম্মত হয়ে, এমন নবীর উম্মত হয়ে আল্লাহর নাফরমানির কাজের মধ্যে আমরা সব সময় নিয়োজিত আছি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে আসতেছে না। হয়তো আজকে হায়াত আছে, কালকে নাই, হঠাৎ করে কখন মালাকুল মউত চলে আসে জানি না রে, জানি না। কিন্তু কখন আমার মওতের ঘন্টা বেজে যাবে, আমাকে কবরের মধ্যে সরিয়ে দেওয়া হবে। আজকে পাওয়ার আছে, আমি সমাজের মধ্যে পাওয়ার দেখাচ্ছি, পরিবারের মধ্যে পরিবারের হক নষ্ট করতেছি, পরিবারের হক আদায় করতেছি না, সমাজের হক আদায় করতেছি না, রাসূল যেভাবে বলেছেন রাসূলের আদর্শের উপর চলতেছি না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শুনো শুনো, তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে। ওই সময় যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে আমার ডাকে সাড়া দিতে হবে। তোমরা কোথায় চলে আসবা? কবরের মধ্যে চলে আসতে হবে। আমার ডাকে সাড়া দিয়ে কবরের মধ্যে চলে আসতে হবে। দুনিয়ার পাওয়ার পেয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমরা আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ো না। তোমরা রাসূলের সুন্নাত মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়ো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। তাহলে বলতে চেয়েছিলাম ঈদে মিলাদুন্নবী রাত, তাই বলে গিয়েছিলাম ঈদে মিলাদুন্নবী রাত সবচাইতে দামি। এই রাতকে যারা মানে না, কেউ বলে এই আমরা মানি না, এই আমরা মানি না, এরকম কেউ কেউ বলে, কি বলে না, বর্তমানে বলতেছে এরকম ঈদ আমরা মানি না। কিন্তু যখন সরকারি ভাবে প্রেসার করে সব কিছু মেনে নেয়, কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় তাদের ভিতরে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? আমাদের মধ্যে কি মধ্যে কি বলো, তাহলে ভেজাল আছে না নাই? তাহলে আল্লাহর ভয় না করে আর ভয় দিতে কথা মাথা বলো, আর ভয় দিতে কথা আর নাম দিতে হন, আর বাড়ি হন। আল্লাহর ভয় আছে না? আর নবীর তোমার নিয়ে এমন একদম কিয়ামত পর্যন্ত নূর দিয়ে
বই দিও এই বিশ্বাস সরকার নয় সরকারের বাবাইলো একটি হঠাৎ আর শুনি হলে একটু মতামত কি না এই বিশ্বাস আর কথা আছে তো রাসূলের মিলাদ এত 1500 বছর আগেই এখন হলো কিয়ামত পর্যন্ত অবতার শুনি হলো বলিও তাহলে আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় এটা ঈদ মানলা হওয়া একানা লিখা হলো এটা ঈদ মানলা হওয়া দুইয়া ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদুল ফিতর মানে কিলে হযরত ঈদুল ফিতরের মধ্যে রশিদ বই আছে কি আছে মাতাম না ঈদুল ফিতরের মধ্যে রশিদ বই আছে আর যাকাত দিয়া ফিতর দিয়া বিন বই করি কি তুলিতে না মাতাম না রে না বলে ইয়ানি এর যাকাত দিয়া বলে না বলে মাদাশাল্লাহ তুলিতে আর কেন বলতে আর ঈদুল ফিতরকে মানি তোলে ঈদুল আযহা কিলে মানো আর ঈদুল আযহা মধ্যে আর কি সামরাটিয়া তুলিতে কি তুলিতে সামরাটিয়া গোসো তুলিতে সামরাটিয়া তুলিতে এত আল্লাহ ঈদুল আযহা ইও আর মানি কিন্তু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবেন মধ্যে খরটিয়া না ভাই মধ্যে খরচ করো বড় খবর তুমি আমি না আমি কম চাইতে না রে মাইজের করে করে তো গ্রুপ বাড়াই দেন না দে ওনারা দিয়ে দেন না গরু জগাই তো গ্রুপ বানাই মাইজের করে করে ভাতিয়ে দি বাড়াই দেন এটা খরচ হবে এত লাভতি আর না মানি দি দুবো জুলুম মে আর খবর পুরো আল্লাহ নসিবে তৌফিক দান আমিন জুলুম মে কি হয় আর রশিদ কই পুরো হয় আর ইতে মানি আর না মানি তো হন জুলুম মে নিজের খবর তো খরচ হয় কোন আর না মানি তোলে বুঝাতে দিতে আর ভিতর বাজার আসল নাই এটা আকিদার নবী এবারে এক বছর আগে মিলাদুন নবী কি বুঝি খুব সুন্দর ভাবে নটার মাঝে সামনে দেখা তুমি আদায় করছি এখন আদা এই মিলাদুন মানি তোলে বুঝাতে দিতে আর ভিতরে কি আছে আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন আর আমাদের দিন রাসূল এটা অনেকে আমার আর এই পাঞ্জাবাত মেদি হলো কিনতে পানতে ইতার বিরত হইতে ইয়ান হইতে একমাত্র রাসূলের বিরত হতে চলে আর কি এইতে জবানতে হতা এই আল্লাহ রাসূল তৌফিক দান করুন আমিন আল্লাহ ইয়া আল্লাহ আসত নামাজ রাসূল ইজ্জত রাসূলের শান মান বুঝে এবং ফাসত নামাজ যে রাসূল আমাদের জন্য ফাসত হলো ফাসত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন সবাই